আজ আমি বানাবো ঘরোয়া মশলায় ডিমের ঝোল, যেটা কিনা স্বাদে আর গন্ধে অতুলনীয়। এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি, আর ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, যাতে ডিমগুলো তলায় লেগে না যায়। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে ডিমগুলো 1 মিনিটের মতো ভেজে নেব। ডিমটা যদি অতিরিক্ত সময় নিয়ে ভাজা হয় তাহলে ডিম শক্ত হয়ে যেতে পারে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে তুলে নিলাম। আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি ভেজে নেব। যেহেতু তেলে নুন মেশানো আছে, তাই আলাদা করে কোনো লবণ আমি এখানে ব্যবহার করলাম না। প্রায় 3 মিনিট সময় নিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আলুগুলো আমি তুলে নিলাম। ওই একই তেলে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো তেজপাতা, 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 পিঞ্চ হিং। নিরামিষ বা আমিষ যে কোনো রান্নাতেই হিং দিলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা এবার আমি লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট আদা রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচনো টমেটো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমাদের টমেটোটা একদমই গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা টোটালি অপশনাল, কিন্তু যদি চিনিটা ব্যবহার করা হয় তাহলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা যাতে তলা থেকে পুড়ে না যায়, সেই জন্য দিয়ে দিলাম 1 কাপ জল। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব। চাপা দিয়ে রান্না করতে দিলাম 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। আলুটা একদমই কষে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 কাপ গরম জল। আলুটা একদমই গলে গেছে। 2 কাপ জল আমি গ্রেভির জন্য ব্যবহার করছি। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সে তেমনই জল এখানে ব্যবহার করবেন। ভেজে রাখা ডিমগুলো একই সাথে আমি দিয়ে দিলাম, যাতে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ শাহি গরম মশলা। এবার ভালো করে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। আমাদের ডিমের ঝোল একদমই তৈরি। উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চা চামচ ঘি। 3 মিনিট রেস্টিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব ডিমের ঝোল।